সঙ্গীত শুধু একটা বিনোদনের মাধ্যম না। এটা কেন আজকে প্রতিবাদ হিসেবে আমাদের এখানে দাঁড় করাতে হলো? বাংলাদেশকে ভালোবাসে, এই ভূখণ্ডকে ভালোবাসে, তারা সকলে আমরা আজকে এখানে একত্রিত হতে পেরেছে। যে 2025 সালে এসে এত ডাইভার্স একটা কান্ট্রিতে আমরা বসবাস করছি এবং সেই জায়গাটাতে আমাদের সঙ্গীতের মতো একটা বিষয়কে আমাদের প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে এবং সেই দাবিতে আজকে আমাদের এখানে একত্রিত হতে হয়েছে। আমাদের জন্য আরও দুঃখজনক যে সঙ্গীত বিষয়টাকে শুধু একটা বিনোদনের মাধ্যম হিসেবে এখন আমাদের বাংলাদেশের অনেক জনগণ এই বিষয়টাকে দেখে। কিন্তু আমরা জানি এবং আমরা যারা সঙ্গীত নিয়ে পড়াশোনা করছি, সঙ্গীত শুধু একটা বিনোদনের মাধ্যম না, সঙ্গীত শুধু ভালো লাগার বিষয় না, সঙ্গীত অধ্যয়নের বিষয়। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে সঙ্গীত একটা ফ্যাকাল্টি হিসেবে বিবেচ্য। আপনারা যদি বাংলাদেশের বাইরে যেও দেখেন, আপনারা দেখবেন বহির্বিশ্বে প্রত্যেকটা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে মিউজিক ইটসেলফ ইজ এ ফ্যাকাল্টি। সো এখানে আসলে প্রতিবাদের কোনো বিষয় না যে কেন আসলে এটা থাকতে হবে। এটার প্রয়োজনীয়তা আমি মনে করি শিক্ষা ও গণশিক্ষা যারা অধিদপ্তরের যারা এই ডিসিশনগুলো মেক করে এবং যারা শিক্ষক আছেন তাদের সবার সম্মতিক্রমে এই সিদ্ধান্তটা নেওয়া। আমাদের এখানেই আক্ষেপের জায়গা যে তারা আসলে কতটুকু এই বিষয়টা জানে যে সঙ্গীতের প্রয়োজনীয়তা আসলে কতটুকু। সঙ্গীত দরকার এই জন্য, শারীরিক শিক্ষা দরকার এই জন্য, যাতে করে একটা শিশু তার প্রাথমিক বয়স থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত একটা সুস্থ মানুষ হিসেবে বেড়ে ওঠে। সঙ্গীত মানুষকে অপরাধ থেকে দূরে রাখে। আমরা ছোটবেলা থেকে জেনে আসি, আমাদের বাবা মারা বলে যে যখন তুমি কালচারাল অ্যাক্টিভিটির সাথে কানেক্টেড থাকবা, তোমরা যখন সংস্কৃতির চর্চা করবা, তোমরা তখন সুন্দর মানুষ হিসেবে বেড়ে উঠবা, তোমরা সমাজের অপরাধগুলোকে চিহ্নিত করতে পারবা এবং তোমাদের মধ্যে একটা সুন্দর সুস্থ মানসিকতা তৈরি হবে। এই বিষয়গুলো আসলে ঘর থেকে শেখা, এটা কোনো দাবির বিষয় না। এটা কেন আজকে প্রতিবাদ হিসেবে আমাদের এখানে দাঁড় করাতে হলো? এই জন্য আসলে আমরা লজ্জিত এবং দেশকে লজ্জিত হওয়া উচিত। এখানে শুধু সঙ্গীত বিভাগের শিক্ষার্থীদের লজ্জিত হওয়া উচিত না।